তাই তো মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা খুব সুন্দর দেখতে। চাই দেখি মেয়েটা ছেলেটা তো খুব ভালো, কথা বলতে পারলে হতো। কোথায় যাবে তুমি? ঘুরতে এসেছিলাম। আপনাকে আমি খুব ভালোবাসি, আমাকে কি আপনি ভালোবাসেন? আমারও খুব ভালো লেগেছে। বাড়িতে কে আছে? আমার মা আছে। আর তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমি একলাই, আমার বাড়িতে কেউ নেই। আজ থেকে আর আপনি গিরলাম, তুমি আর আমি, ঠিক আছে? চলো। তুমি কি করো? চাকরি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাস করেছি, কিছু নাম্বার কম পেয়েছি বলে 10 লাখ টাকা লাগবে, তাহলে চাকরিটা সাকসেসফুল। টাকা কোথা থেকে জোগাড় করছো? চিন্তা ভাবনা করছি কোথা থেকে জোগাড় করতে পারি দেখি। তাই তো আজ টাইম হয়ে গেল। তোমার নামটা কি বললে না? সোনালি। সোনালি, বাহ, খুব সুন্দর মিষ্টি নাম। আমার নাম অপূর্ব। ঠিক আছে, তাহলে আজ টাইম হয়ে এসছে, কাল ঠিক এই টাইমে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আসি তাহলে আজ। ঠিক আছে। ওকে। মা মা বলো রে। মা মা একটা খুশির খবর। কি এমন খুশি? আমি একটা হাফ মাস্টার ছেলেকে ভালোবাসি। হাফ মাস্টার মানে কি? এর মধ্যেই চাকরি হয়ে যাবে। আরে তোমার তুই ভালোই কাজ করেছিস। মা তো বেশ খুশি হয়েছি, তাহলে মাকে একটু টাকার কথাটা বলতে হবে। তোমার হাতে জমাকে 4 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, তোর তো সেজন্য দিতে হবে কাছে। দিয়ে আমি কালকে খাবার পাচ্ছি। একটু সোনালি তো আসার টাইম হয়ে গেল, এখনো এলো না। আর একটু দেখি কথা বলছে, আসার টাইম হয়ে গেছে, সেটা একটু বেড়ে গেছে। আসুন দেখি, একটু অপেক্ষা করি। আর বাহ, টাইমে চলে এসতে দেখছি, বাহ ভালো। তা তোমার বাড়িতে কি বললো শোনা? আমার বাড়িতে মেনে নিয়েছে। মেনে নিয়েছে, বাহ, খুব সুন্দর। হয়েছে? টাকা জোগাড় হয়েছে, মোটামুটি 6 লাখ টাকা মতো জোগাড় করতে পেরেছি সোনালি। আর 4 লাখ টাকা মতো শর্ট করছে। তোমার কোনো চিন্তা নেই, আমি দেবো 4 লাখ টাকা। বাহ, তোর মা বলেছে তো? হ্যাঁ। ঠিক আছে, 15 তারিখে আমার লাস্ট ডেট আছে জমা দেওয়ার। তো চলো, তাহলে তুমি কালকের মধ্যে টাকাটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে। চলো। তোমার কথা অনুযায়ী আমি তোমাকে পয়সা দিচ্ছি, তুমি যেন আমাদের ভালোবাসা ভুলে যেও না। তুমি চিন্তা করো না সোনালি, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি সোনালি। তাই তো, তোমার বয়স কত হলো বলো সোনালি? এখন 15। তাই তো, 15 বছর বয়স হলো তোমার। আইনে তো তোমাকে এখন বিয়ে করা আমার উচিত না। তা ঠিক আছে, চলো আমরা মন্দিরে সিঁদুর দান করি, ঠিক আছে? ঠিক আছে, চলো। চলো। ছাব্বিশ হাজার চাকরি বাতিল 2016 সালে প্যানেলে, 42 লাখ টাকা সুদ সমেত 3% সুদ। ঠাকুর, এ আমার কি করছো ঠাকুর? এ আমার কি হলো সোনালি গো? কি হলো? 2016 সালে 26,000 চাকরি বাতিল করেছে সরকার। 42 লাখ টাকা লাগবে, আবার অথচ 3% সুদ সমেত সব লাগবে। তা এখন কী করবো? চাকরিটা তো আমার চলে গেল সোনালি। তোমার চাকরিও শেষ, তোমার সাথে আমার সম্পর্কও শেষ। তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। হ্যালো মা। মা, তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি আসো। কি হলো বল, আমি এক্ষুনি আসছি তোর বাড়ি। আরে এই অসময় দিনে তুই আমাকে ছেড়ে চলে গেল সোনালি, চাকরিটা চলে গেল বলে চলে গেল সোনালি। কি হয়েছে রে মা? তুমি এসেছো মা? আমার চাকরি শেষ। হাই, কি করলাম? মাস্টার ছেলে দেখে বিয়ে দিলাম, কি হলো আমার? আমলে বেটা বেরিয়ে আয়। একটু থাকবি বেটা, তাদেরকে টাইম দিয়ে গেলাম, চ মা বাড়ি চ। রঞ্জিত, এবার কার নাম আছে দেখো তো। কারণ স্যার দেখলি একটু তাড়াতাড়ি দেখো। অপূর্ব নন্দী। অপূর্ব নন্দী আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে একটা লোক বুড়ি টানছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ, একটু ডেকে জিজ্ঞাসা করি না। চলেন। অপূর্ব নন্দীর বাড়ি কোনটা বলতে পারবেন? আমরা সিআইডি অফিসার। হ্যাঁ, ঠিক আছে স্যার, এবারে এবারই আছে? ঠিক আছে, চলুন। আসুন বসে নিন। অপূর্ব নন্দী আছেন? কে? কে আপনারা? আমরা সিবিআই। ঠিক আছে, বলুন স্যার, বলুন।
আপনার নাম অপূর্ব নন্দী? হ্যাঁ স্যার। আপনি 16 সালে হাই স্কুলের মাস্টারি চাকরি পেয়েছিলেন? হ্যাঁ স্যার, পেয়েছিলাম। তা কোন সূত্রে চাকরি পেয়েছিলেন? আপনার কোনো পেপার আছে, ডকুমেন্টস? হ্যাঁ, ডকুমেন্ট আছে। বের করে নিয়ে আসুন দেখি। নিয়ে আসবো? হ্যাঁ, সব নিয়ে আসুন। ঠিক আছে স্যার। এই দেখুন স্যার, ডকুমেন্টস সব। দেখি। জয়নিং লেটার নোট হোক, করছেন যেহেতু নোট করুন আপনি। দেখুন, নিউ জলপাইগুড়ি জয়নিং লেটার দিয়েছে, ওর ঠিক করেছে। হ্যাঁ, দেখি আর পেপার কি আছে। দেখুন স্যার। আপনি এইচএস পাস করে হাই স্কুলে মাস্টারি চাকরি নিয়েছেন? হ্যাঁ স্যার। আপনার থেকে কত ভালো ভালো এমএ পাস, বিএ পাস, বিএড করে বসে আছে, আপনি কত টাকা ঘুষ দিয়েছিলেন? স্যার, দালালের মারফত। 10 লাখ টাকা ঘুষ দিয়েছেন দালালের মারফতে? কোন দালালকে দিয়েছেন আপনি? দালালকে তো দিয়েছি, দালালের নামটা ওখানে লেখা আছে দেখুন। আচ্ছা, অবিনাশ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ স্যার। লিখুন অবিনাশ চৌধুরী। কন্ট্যাক্ট নাম্বার বলুন আপনার। কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা আছে দেখুন পেপারে। হ্যাঁ, লিখুন 9654 9654 06 06 9404। 9404। আচ্ছা, এই 8 বছর থেকে আপনার 42,730 টাকা লাগবে 3% ইন্টারেস্টে। স্যার, কিছু আপনাদের পায়ে ধরে বলছি স্যার। আমাদের কিছু করার নাই, ধরুন এগুলো নিয়ে আপনি কোর্টে আসবেন। ধরুন। স্যার, ফোন করেন না স্যার, আপনাদের পায়ে ধরে বলছি স্যার। ঘুষ দিয়ে পায়ে ধরা আবার? আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন ভাই, ঠিক আছে? স্যার, আমাকে 2 মাস মতো সময় দিন, ব্যবস্থা করে দেখি স্যার। 2 মাস সময় দিলে হবে না, এখনই লাগবে টাকা। স্যার, আপনাদের পায়ে ধরে বলছি স্যার। আমাদের পায়ে ধরে আপনার কোনো লাভ হবে না। স্যার, 10 লাখ টাকা দিচ্ছি স্যার। দেখুন, আমরা সিবিআই থেকে এসেছি, আমাদের তদন্ত আমাদের করতেই হবে। আপনি যে ঘুষ দিয়েছেন, যে শিক্ষা আপনি চাকরি নিয়েছেন, সেই চাকরি আপনার কোনো অ্যালাউ নেই। স্যার, আর 10 লাখ টাকা দিচ্ছি আপনাদের। আমরা টাকা ঘুষ খেতে আসিনি আপনার কাছে। আমাদের সিবিআই এর আমাদের কাজ ডিউটি করতে দেন। আমাদের পায়ে ধরে আপনার কোনো লাভ নেই। স্যার, আপনার 42,730 টাকা আর ইন্টারেস্ট 3%। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনারা একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি স্যার। ঠিক আছে। তো টাকা আমি শোধ করতে পারবো না, কিছু করারও নেই। শিবাই এসছে, তদন্ত করছে, শুনছেও না, হাতে পায়ে ধরেও। তাহলে আর আমার উপায় নাই, আমাকে আত্মহত্যায় করতে হবে। টাকা তো শুনছে না, হত্যাই করতে হবে, কিছু করার নেই। বলুন স্যার। টাকা আনতে তো অনেকক্ষণ গিয়েছে, তাই তো স্যার। এখনো কেন আসলো না? আপনি একটু যেয়ে দেখুন তো, চলুন নালে। আচ্ছা, আমরা ঠিক যেয়ে আছে। দেখে আসি একটু। ঠিক আছে, দেখি। চলুন চলুন দাঁড়ান চলুন স্যার, আপনি দাঁড়ান এখানে, আমি দেখে আসি। চলুন চলুন, এত তাড়াতাড়ি এত লেট কেন করছে? অনেকক্ষণ হলো, একটু যাই, যে আমরা দেখি। চলুন তো, ঘরটা খুলুন তো দেখি। প্রসেনজিৎ বাবু, খুলুন ঘরটা, খুলুন। আরে এ কি করছেন আপনি স্যার? নামুন, 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 নামুন। এটা কি হচ্ছে আপনার? হ্যাঁ, হেমাসুন, হেমাসুন। স্যার, টাকা শোধ করতে পারছি না, কি করবো বলুন স্যার? এছাড়া আমার কোনো উপায় নেই স্যার। আপনি কি আত্মহত্যা করবেন গলায় দড়ি দিয়ে? কি করবো স্যার? আপনারা টাকা ছাড়া ছাড়বেন না। ওইদিকে আমার গিন্নু পালিয়ে গেছে, টাকা দিতে পারিনি বলে, চাকরি চলে গেছে বলে। চাকরি গেছে, আপনাদের স্ত্রীও চলে গেছে। সব চলে গেছে স্যার, তাছাড়া এখন আমার কোনো উপায় নেই আত্মহত্যা ছাড়া। বলুন স্যার। ছি, আপনি তো ভুল কাজ করছিলেন। ঠিক আছে, আপনার কোনো একটা ব্যবস্থা করে দেখছি বলুন আমরা। স্যার। আপনি আমার কথাটা শুনুন, মাথাটা ঠান্ডা করে। আপনি গলায় দড়ি দেবেন না, ঠিক আছে? আপনার জন্য আমরা হাইকোর্টে কথাটা তুলে ধরবো। আমাদের হাইকোর্ট কি রায় দিচ্ছে আমরা দেখে আপনাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি যেন এই অপ্রত্যক্ষ কাজ এগুলো করবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ। চলুন। কিছু গেল, ছেলেটার চাকরি গেল তো গেল, আবার বউ ছেলেও পালিয়ে গেছে বলছে। গলায় দড়িয়ে বেঁধে যাচ্ছিল। তাহলে সরকার তাহলে চিন্তা করুন কি অপরাধ করেছে। খুব অপরাধ করেছে। এরকম এই সরকার- মানুষের কাজে, এই মানুষের জীবন নিয়ে, ভাত নিয়ে, খাবার পেটে কি অন্য কিছু তুলে দিতে পারবে? আর হ্যাঁ বলুন স্যার। এইসব যারা টাকা পয়সা নেই, যে দালালরা এই ছেলেদেরকে সব চাকরি দিয়েছে, তাহলে সেই দালালদের কি অবস্থা করা যায় বলুন তো একটু? তাদেরকে একে একে সব ফাঁসের দড়িতে ঝুলানো হবে, আপনি চিন্তা করবেন না। প্রমাণ তো তার সেটাই ব্যবস্থা দেখাচ্ছে আমরা এখন। করবো। হাইকোর্টের টাকা এটা তুলে ধরে ওই দালালদের এখন ফাঁসি দিচ্ছে। ওইটাই করতে হবে তো আমাদেরকে। চলুন। ওইটাই তো আমাদের কাজ। এরপর কার নাম আছে দেখুন তো। ওরে নাম
নাম আছে স্যার হরিদাস পাল। হরিদাস পাল রণগ্রামে? হ্যাঁ স্যার। চলুন ওখানে। আমাদের এই মাস্টারের ভিডিওটি আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কেউ যেন আমাদের মাস্টার মশাইয়ের মতো অবুঝ কার্য করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই মিলে একসাথে